আজকেও আমরা দেখেছি আপনারা ডুয়েটের শিক্ষার্থীরা আন্দোলন করছে, বিসির বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করছে। এটা তো আপনাদের বিরুদ্ধে কোনো আন্দোলন না, কিন্তু আপনাদের হাতে ঘা লেগেছে। কারণ আপনাদের প্রেসক্রিপ্টেড ইউটিউবের নির্বাচিত সহসভাপতি কেন্দ্রের তাকে ওইখানে দায়িত্ব দেওয়া হয়েছে, শিক্ষার্থীদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা এরা মানছে না, যার ফলশ্রুতিতে তাদের উপরে যুবদল, সন্ত্রাসী, টোকাই তাদেরকে নিয়ে এসে হামলা করেছেন। প্রায় 30-এর অধিক শিক্ষার্থী সেখানে আহত অবস্থায় রয়েছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। ক্যাম্পাসগুলোতে পুরাতন ছাত্রলীগের মতো আপনারা আবার সেই সন্ত্রাসী বন্দোবস্ত ফিরিয়ে নিয়ে আসতে চাচ্ছেন। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় অস্ত্রের মোহর আপনারা দিয়েছেন, শিক্ষার্থীরা জেগে উঠেছে। ইডেন কলেজে শিক্ষার্থীরা কথা বলেছে, বলে এইগুলো নাকি শিবির করাইছে। আমরা বলছি তো শিবির তো ইডেন কলেজে কোনো কমিটি দেয় না, মেয়েদের ভেতরে তো কোনো কমিটি নাই। তখন বলছে না, এটা ইন্ধন ছিল নাকি আমাদের। মেয়েরা নেমে গিয়েছে তিতুমির কলেজে, বলছে এটাও নাকি শিবির করাইছে। আমরা বলছি মেয়েদের পেছনে আমাদের তো কোনো কাজ নাই, বলছে না এটা ইন্ধন দিয়ে তো আমরা করাইছি। আজকেও দেখলাম তারা স্টেটমেন্ট দিয়েছে, সাধারণ শিক্ষার্থী হাজার হাজার নেমেছে, তাদেরকে বলছে এগুলা শিবির নাকি সব করিয়েছে। তো সব জায়গায় যদি শিবির থেকে থাকে, আপনাদের আর রাজনীতি করার দরকারটা কি? আপনাদের এই পচা রাজনীতি তো কেউ গ্রহণই করছে না। সুতরাং এটা ফেলে দেন, এই পচা রাজনীতি বাদ দেন, পুরাতন বন্দোবস্ত বাদ দেন, বাদ দিয়ে শিক্ষার্থী সংশ্লিষ্ট ওয়েলফেয়ার যে অ্যাক্টিভিটিসগুলো, এডুকেশন রিলেটেড অ্যাক্টিভিটিসগুলো সেগুলো করেন। দেখেন শিক্ষার্থীরা কিভাবে আপনাদেরকে সাপোর্ট দেয়। আমরা সবাই মিলে ক্যাম্পাসকে গড়ে তুলি। আমাদের বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ করা হয়েছে, এক্সিবিশন প্রোগ্রাম করেছে 2 দিন আগে, আজকে মেডিকেল ক্যাম্প যক্ষর আয়োজনে করা হয়েছে। সামনে আরও আয়োজন আমরা করব, যে আয়োজনগুলোর মধ্য দিয়ে শিক্ষার্থীরা উপকার হয়, এডুকেশন সিস্টেম ইমপ্রুভ হয়, আমাদের মধ্যে একটা ভ্রাতৃত্ব বন্ধন তৈরি হয়। আমাদের শিক্ষার্থীদের কাছে গিয়ে আমরা যেন শিক্ষার্থীদের যে অভাবগুলো সেগুলো সিনিয়র হিসেবে আমাদের প্রতি মানে সোশ্যাল যে রেসপন্সিবিলিটিটা আছে, এই রেসপন্সিবিলিটিটা যেন আমরা স্যাটিসফাই করতে পারি। আমরা সবাই মিলে বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সংগঠন কাঁধে কাঁধ মিলিয়ে যদি এভাবে কাজ করতে পারি, তাহলে শিক্ষার্থীরা রাজনীতির প্রতি আস্থা পাবে, দেশ রাজনীতি থেকে, ছাত্র রাজনীতি থেকে নতুন কোনো বার্তা খুঁজে পাবে, এবং আগামী ন্যাশনাল যে পলিটিক্স, সেই পলিটিক্সে এই মানে শিক্ষার্থী বান্ধব এবং জনগণ বান্ধব এই রাজনীতিগুলো সেখানেও কার্যকর ভূমিকা পালন করতে পারবে। আমি তাদের প্রতিও আহ্বান জানাচ্ছি। আর সকল প্রকার দুষ্কৃতিকারী এবং অন্যায় সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করে তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। যদি এই ক্ষেত্রে আপনারা শিথিলতা প্রদর্শন করেন, আজকে ডুয়েট থেকে আন্দোলন হয়েছে, কালকে যদি কুয়েট থেকে আন্দোলন হয়, চুয়েট থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, ইডেন কলেজ থেকে, তিতুমির কলেজ থেকে, বিএল কলেজ থেকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা যখন আপনাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, কত জায়গায় আপনারা প্রোটেকশন দিতে পারবেন। ফ্যাসিবাদ হাসিনা পারে নাই কিন্তু। সুতরাং এই পালসের বিরুদ্ধে গিয়ে জুলাইয়ের রক্ত এখনও, আমাদের থকথকে রক্তগুলো এখনও শুকায় নাই। আমরা আশা করি আপনারা সেই জায়গায় পূর্বতন বন্দোবস্ত ফিরিয়ে না নিয়ে এসে মাজলুম অবস্থায় ছিলেন, সুতরাং নতুনভাবে আর জালিম হয়ে উঠবেন না। আমরা আপনাদের প্রতি সে আহ্বান জানাই। আজকে বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ন্যাশনাল ডক্টরস ফোরাম এনডিএফকে। তারা সকাল থেকেই আজকে বিশেষজ্ঞ প্যানেলের ডাক্তারদেরকে নিয়ে এসে, এবং তারা কোনো মেডিকেল অফিসার না, অথবা নতুন এমবিবিএস শেষ করেছেন এমন কোনো অফিসারদেরকে নিয়ে এসে আজকের এই ক্যাম্পটা করেন নাই। আমি খোঁজ নিয়েছি, সেখানে প্রথিতযশা যত ডাক্তার রয়েছেন, যাদের ভিজিট অনেক বেশি, যাদেরকে রুগী দেখাতে গেলে রুগীর সিরিয়াল দিতে হয় অনেক আগে থেকেই, এমন প্রথিতযশা ডাক্তারদের নিয়ে এসে প্রায় 20-এর কাছাকাছি বুথ করে যারা এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে, এবং প্রায় কয়েক লক্ষ টাকার ওষুধ এখানে শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা হয়েছে। আবার এখানে টেস্টের জন্য কিছু মেশিনারি নিয়ে আসা হয়েছে। পাশাপাশি ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরি যেটা, তারাও এখানে উপস্থিত হয়েছে। যে টেস্টগুলো এখানে কাভার করবে না, অনেক বড় বড় টেস্ট, সেই টেস্টগুলোর ক্ষেত্রে তারাও প্রায় 30 থেকে 40% ছাড়ে এই টেস্টগুলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য করিয়ে দিবেন। এই জাতীয় বিষয়গুলোর একটা কম্প্যাক্ট একটা প্যাকেজ নিয়ে আজকের এই ক্যাম্পটি অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে সহযোগিতা এনডিএফ করেছে, তারা অর্থায়ন করেছে, তারা বুদ্ধি পরামর্শ দিয়েছে, এবং ডাক্তারদেরকে অ্যাকোমোডেট করেছে, ওষুধের সরবরাহ করেছে। তাদের প্রতি আমাদের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ, যারা এই প্রোগ্রামের আয়োজনের ক্ষেত্রে এনডিএফের সাথে যোগাযোগ করেছে এবং সার্বিক ব্যবস্থাপনায় নিরলস পরিশ্রম করেছে, সেই কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের নেতৃবৃন্দ যারা রয়েছে তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি স্পষ্টভাবে বলছি, আমাদের বাংলাদেশের শিক্ষা কাঠামো, শিক্ষা ব্যবস্থায় যে অবস্থার মধ্য দিয়ে এটি পরিচালিত হচ্ছে, এটা কোনো উন্নত, অনুন্নত বা উন্নয়নশীল রাষ্ট্রের শিক্ষা কাঠামোর মধ্যে থাকতে পারে না। বাংলাদেশের শিক্ষা কাঠামোতে যে পরিমাণ বরাদ্দ দেওয়া হয়,
তা পৃথিবীর 160টি দেশের মধ্যে বাংলাদেশের র্যাঙ্কিং হচ্ছে 155তম। বিশ্ববিদ্যালয়ের বা ইউজিসির পক্ষ থেকে শিক্ষার্থীদের যে ধরনের ফ্যাসিলিটিস দিয়ে, ডরমেটরি সুবিধা দেয়া, তাদের থাকার ফ্যাসিলিটিস, আধুনিক ল্যাবের ফ্যাসিলিটিস, তাদের চিকিৎসা ফ্যাসিলিটিস, কোনো কিছুই আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলো সরবরাহ করতে পারে না। যার ফলে তাদের আবাসন সুবিধা, চিকিৎসা সুবিধা, তাদের অন্য অন্য সকল সুযোগ সুবিধা নিয়ে বারংবার তাদেরকে আন্দোলন করতে হয়। আবার লেখাপড়া শেষ করেও তাদের কর্মসংস্থান, চাকরির ক্ষেত্রে কোনো ধরনের ব্যবস্থাপনা, ইন্ডাস্ট্রি অ্যাফিলিয়েশন, রিসার্চ বেসড এডুকেশন সিস্টেম কোনো কিছুই চালু করা হয় না। সামগ্রিকভাবে একটা দেশ যে বেসমেন্টের উপরে দাঁড়িয়ে অগ্রগতির স্বর্ণশিখরে আরোহণ করে, সেই বেসমেন্টটাকে পঙ্গু করে দেওয়ার জন্য, সে দেশের তরুণ সমাজকে, মেধাবী শিক্ষিত সমাজকে পঙ্গু করে দেওয়ার জন্য যে আয়োজন, আমার মনে হয় বাংলাদেশে তার সব আয়োজনগুলোই সুষ্ঠুভাবে সমাপন করা হয়েছে। এবং তার পেছন দিক থেকে কলকাঠি নাড়ে আধিপত্যবাদীরা, পেছন দিক থেকে কলকাঠি নাড়ে করাপ্টেড প্রশাসন, করাপ্টেড পলিটিক্যাল পার্টির নেতৃবৃন্দ। আমি তাদের প্রতি আহ্বান জানাই, অন্তত এই দেশ যারা গড়ে তুলবে সেই শিক্ষিত সমাজ, বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের প্রতি আপনারা একটু নজর দেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই বাংলাদেশের একটা টপমোস্ট বিশ্ববিদ্যালয় হওয়ার পরেও ঢাকার বুকে যাদের প্রতিষ্ঠা, এবং বাংলাদেশের রাজধানী, ঢাকা তো বাংলাদেশের রাজধানী, আর ঢাকার রাজধানী বলা হয় এই পল্টন বা এই পুরান ঢাকাকে, যেখানে বাণিজ্য কেন্দ্র, যেখানে সব বিষয়গুলো গ্রো আপ করে উঠেছে, সেই কেন্দ্রবিন্দুতে একটা শিক্ষা প্রতিষ্ঠান গ্রো আপ করেছে। সেই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের থাকার কোনো ব্যবস্থা নাই। এখানে মেডিকেল সেন্টার একটা রয়েছে, চিকিৎসক একজন, তাকেও খুঁজে পাওয়া যায় না মাঝে মাঝে। আধুনিক চিকিৎসার জন্য যে ধরনের সুযোগ সুবিধা, তা শিক্ষার্থীরা এখান থেকে সরবরাহ করা হয় না বা শিক্ষার্থীরা তা পায় না, তারা বঞ্চিত হচ্ছে। আজকে একদিনের যে ক্যাম্প করা হয়েছে, আমি খোঁজ নিয়েছি, প্রায় 3000-এর অধিক শিক্ষার্থী সকাল থেকে তারা সার্ভিস নিচ্ছে, এবং আমাদের ডাক্তার যারা এখানে উপস্থিত রয়েছে তারা নিরলসভাবে এই সেবাটা দিয়ে যাচ্ছে। আমরা অনুরোধ জানাই, এই জাতীয় ক্যাম্প বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জারি রাখবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ যা করেছে সেটা তাদের নৈতিক দায়বদ্ধতার জায়গা থেকে করেছে। মূলত এর দায়িত্ব, এর সম্পূর্ণ দায়িত্ব সরকারের, কারণ জনগণ সরকারের অধিভুক্ত, সকল সুযোগ সুবিধা প্রাপ্তির অধিকার রাখে, এবং চিকিৎসা হচ্ছে একটা মৌলিক অধিকার। এই মৌলিক অধিকার থেকেও এদেশের শিক্ষিত সমাজকে, জাতির সামনে যারা গড়ে তুলবে জাতিকে, তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। আমি সরকারের প্রতি আহ্বান জানাবো, বিশেষ করে ভিসির প্রতি আহ্বান জানাবো, ইউজিসির প্রতি আহ্বান জানাবো। ইউজিসি যে পরিমাণে বরাদ্দ পায়, তা যদি স্পষ্টভাবে বলে দেয় তার 10% বা 5% বরাদ্দ এই বছর শুধুমাত্র চিকিৎসার উন্নয়নের ক্ষেত্রে প্রতিটা বিশ্ববিদ্যালয় করতে হবে, তাহলে এই অভাবগুলো 1 বছরের মধ্যেই দূর করা সম্ভব। ইচ্ছা করেই এই অভাবগুলো রেখে দেওয়া হচ্ছে। আমরা ইতিমধ্যেই বাংলাদেশের প্রায় অধিকাংশ বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে এই মেডিকেল ক্যাম্পগুলো করা হয়েছে, এবং তার ম্যাক্সিমাম জায়গায় এনডিএফ আমাদেরকে সহযোগিতা করেছে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আজকে হলো, এর ধারাবাহিকতা আমরা বজায় রাখতে পারবো, এবং এনডিএফও আন্তরিকতার সাথে আমাদের পরবর্তীতে যেন শিক্ষার্থীদের এই জাতীয় কার্যক্রমে 2 মাস 3 মাস পরপরই তারা সহযোগিতা করে, আমার পক্ষ থেকে তাদের প্রতি আমরা আবেদন জানিয়ে রাখবো। আমাদের সাথে যারা ল্যাব অ্যাসিস্ট্যান্ট ছিলেন, নার্স ছিলেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তারাও সকাল থেকে পরিশ্রম করেছে। আমাদের বোনেরা, আমাদের মায়েরা আজকে সকাল থেকেই শিক্ষার্থীদের সহযোগিতার জন্য ছিলেন, আমরা তাদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যারা এখানে ভলেন্টিয়ার হিসেবে রেজিস্ট্রেশন করা হয়েছিল, প্রায় 200-250-এর অধিক ভলেন্টিয়ার এখানে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত ছিলেন, যারা যোগসুর নির্বাচিত প্রতিনিধি না, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তারাও এইখানে পরিশ্রম করেছেন, তাদের প্রতিও আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর সর্বোপরি অন্য অন্য ছাত্র সংগঠনের প্রতিও আমরা এই আহ্বানগুলো জানাই,